বিডি ফার্মা টিউবে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ইভিনিং প্রিমরোজ অয়েল ইপটিম প্লাস এই প্রোডাক্টটির সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। ইপটিম প্লাস কী কাজ করে, ইপটিম প্লাস কোন বয়সী মানুষ খেতে পারবেন, ইপটিম প্লাসের পার্শ্ব প্রতিক্রিয়া, ইপটিম প্লাস গর্ভাবস্থায় সেবন করা যাবে কিনা, এর দাম এবং এটি আপনি কোথায় পাবেন, বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি ভিডিওটির কোনো একটি অংশ স্কিপ করে এগিয়ে যান তাহলে গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যেতে পারেন, তাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। ইপটিম প্লাস এর মূল উপাদান ইভিনিং প্রিমরোজ অয়েল। এই ইপটিম প্লাস দুইটি স্ট্রেঞ্জে মার্কেটে পাওয়া যায়, 500 মিলিগ্রাম এবং 1000 মিলিগ্রাম। ভিডিওটি তৈরি করার সুবিধার্থে আমি আপনাদেরকে এখানে শুধুমাত্র 1000 মিলিগ্রাম ইপটিম প্লাস ওষুধটি দেখানোর চেষ্টা করেছি। ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বাংলাদেশের সবথেকে কোয়ালিটি সম্পন্ন ও গুণগত মান সম্পন্ন একটি ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ইপটিম প্লাস এর ইন্ডিকেশন বা ব্যবহার। ইপটিম প্লাস ওষুধটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে যে সমস্ত মেয়েদের মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয়ে থাকে, যেটিকে আমরা ডিসমেনোরিয়া হিসাবে আখ্যায়িত করে থাকি। অর্থাৎ উঠতি বয়সী মেয়েদের, টিনেজ মেয়েদের মাসিকের সময় অনেক সময় তলপেটে ব্যথা করে, মাসিকের রাস্তায় ব্যথা করে এবং মাসিক নিয়মিত হয় না, অল্প ব্লিডিং হয় বা যে পরিমাণ রক্তপাত হওয়ার কথা তার থেকে কম হয়, আবার অনেক সময় অতিরিক্ত মাত্রায় রক্তপাত বা ব্লিডিং হতে পারে। এই অনিয়মিত, বেদনাদায়ক, ব্যথাযুক্ত, অস্বস্তিকর মাসিকের ব্যথার জন্য ইপটিম প্লাস ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্তনের বেদনা অনেক সময় দেখা দিয়ে থাকে। মাসিকের সময় মেয়েদের বুকে বা স্তনে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে থাকে, স্তন চাকা চাকা, স্তনের মধ্যে টিউমারের মতো ফুলে যাওয়া, গুলটে গুলটে ভাব বা শক্ত হয়ে থাকে এবং তীব্রদায়ক ও যন্ত্রণাদায়ক ব্যথা হয়ে থাকে। এই সমস্যা সমাধানের জন্য এই ইপটিম প্লাস ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যাদের মুখের ব্রণ রয়েছে, টিনেজ বয়সী ছেলে মেয়েদের মুখে প্রচুর পরিমাণ ব্রণ হয়ে থাকে, ব্রণের ভিতরে পুঁজ হয়, চাউলের মতো শ্বাস বের হয় ব্রণ থেকে এবং ব্যথাযুক্ত ব্রণ, এর চিকিৎসার জন্য এই ইপটিম প্লাস ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। যে সমস্ত রোগীদের ডার্মাটাইটিস ও একজিমা রয়েছে, অর্থাৎ অনেক দিন ধরে আপনি ডার্মাটাইটিস এবং একজিমা রোগে আক্রান্ত, আপনার সারা শরীরে চুলকানির কারণে আপনার স্কিনের জায়গায় জায়গায় কালো কালো দাগ হয়ে গিয়েছে, এই সমস্যা সমাধানের জন্য ইপটিম প্লাস ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যে সমস্ত মায়েদের বুকের দুধ শিশু পান করে থাকেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ আপনার সন্তান বা শিশু পায় না, অর্থাৎ বুকের দুধ কম, সেই সমস্ত মায়েদের বুকের দুধ বৃদ্ধি করার জন্য এবং বুকের দুধের পরিমিত মাত্রায় সকল পরিমাণ ভিটামিন বা উপাদান, শর্করা উপাদান বৃদ্ধি করার জন্য এই ইপটিম প্লাস ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। ক্যান্সার আক্রান্ত কোষ বৃদ্ধি বাধাদানকারী ভূমিকা হিসাবে এই ইপটিম প্লাস ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেক ক্ষেত্রে দেখা দিয়ে থাকে যে আমাদের আশেপাশে কোথাও না কোথাও ক্যান্সারের রোগী রয়েছে। এই ক্যান্সারের রোগীর সাধারণত এক ধরনের ক্যান্সার সেল মানব শরীরের মধ্যে থাকে, যে সেলগুলি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধির কারণে ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। ওই অতিরিক্ত মাত্রায় বৃদ্ধিদানকারী সেলগুলিকে তার বংশবিস্তার বা বৃদ্ধি করতে বাধা সৃষ্টি করে এই ইপটিম প্লাস ওষুধটি। এছাড়া মানবদেহের হাড়ের ক্যান্সার, অর্থাৎ আমাদের শরীরে যে হাড় রয়েছে, যে হাড়ের কারণে আমাদের শরীরের স্ট্রাকচার এবং আমরা কাঠামোগতভাবে দাঁড়িয়ে থাকতে পারি বা পূর্ণাঙ্গ একটি মানবরূপে আমরা পরিচয় দিতে পারি, সেই গুরুত্বপূর্ণ অংশ হাড়ের কোষের ভিতরে যে কোষগুলি রয়েছে, সেই কোষগুলি অনেক সময় ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে। এই ক্যান্সার আক্রান্ত কোষগুলি যাতে
অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে না পারে তার জন্য ইপটিন প্লাস ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, ইপটিন প্লাস ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের শরীরের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ। একটি মেয়ের পরিপূর্ণতা ফিরিয়ে আনতে, নারীত্বের পূর্ণতায় অংশগ্রহণকারী হিসাবে ইপটিন প্লাস ওষুধটিকে খুবই গুরুত্ব দেওয়া হয়ে থাকে। অনেক সময় আপনার শরীরের বা মুখের লাবণ্যতা, উজ্জ্বলতা একদমই নেই বললেই চলে। মুখের গুলো নষ্ট হয়ে গিয়েছে, মুখে উজ্জ্বলতা নেই, তৈলাক্তযুক্ত ত্বক। আপনার মুখের বা ফেসের গ্লো বৃদ্ধি করার জন্য, উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য এবং একজন নারীকে পরিপূর্ণ নারী হিসাবে তৈরি করতে এই ইপটিন প্লাস ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ওষুধটির তেমন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অনেক সময় এটি ব্যবহার করলে লুজ মোশন, পেট ব্যথা, বমি ভাব ইত্যাদি সমস্যা হতে পারে। এই সমস্যা যদি দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়ে থাকে তাহলে অবশ্যই ওষুধটি বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী চিকিৎসা চালিয়ে যেতে হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন গর্ভাবস্থায় ইপটিন প্লাস ওষুধটি ব্যবহার করা যাবে কি না। প্রিয় বন্ধুরা, একটি কথা আপনাকে মনে রাখতে হবে, গর্ভাবস্থায় সব ধরনের ওষুধ ব্যবহার করা যায় না, কেননা গর্ভাবস্থা একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে যে কোনো ওষুধ ব্যবহার করার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হয়। তবে ইপটিন প্লাস এই ওষুধটির ক্ষেত্রে গর্ভাবস্থায় ব্যবহার করার জন্য কোনো প্রকার বাধ্যকতা বা কোনো প্রকার নিষেধ নেই। এটি নিশ্চিন্তে নিরাপত্তার সহিত ওষুধটি ব্যবহার করা যায়। এই ওষুধটি কীভাবে সেবন করতে হয়? ইপটিন প্লাস ওষুধটি সেবন করতে হয় সাধারণত 1 থেকে 2টি ক্যাপসুল প্রতিদিন 2 বার খাবারের পর। এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে, অর্থাৎ 1টি করে ক্যাপসুল দিনে 2 বার অথবা 2টি করে ক্যাপসুল দিনে 2 বার। এছাড়াও ডাক্তার আপনাকে যেভাবে ডোজ দিয়ে থাকে আপনার চিকিৎসা অনুসারে সেইভাবে আপনি সেবন করতে পারেন। এই ওষুধটি আপনি আপনার নিকটস্থ যে কোনো ওষুধের দোকান, মডেল মেডিসিন শপ, মডেল ফার্মেসি ইত্যাদিতে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে শুধু মনে রাখতে হবে ওষুধটির নাম ইপটিন প্লাস। এছাড়া ইপটিন প্লাস যেহেতু 2টি স্ট্রেঞ্জে পাওয়া যায়, তাই ক্রয় করার সময় অবশ্যই আপনাকে ইপটিন প্লাস 500 মিলিগ্রাম বা ইপটিন প্লাস 1000 মিলিগ্রাম এদিকে খেয়াল রাখতে হবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার দিবেন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা অতি দ্রুত আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিডি ফার্মা টিভির পক্ষ থেকে আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।